আজকের খুব দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে যে ব্যাপারটা নিয়ে বলবো সেটা হচ্ছে জেফারি। জেফারি হচ্ছে একটা সারা বিশ্বের মান্যতা পাওয়া একটা বড় ব্রোকিং ফার্ম। সেই ফার্মটা তিনটে স্টকের কথা বলেছে কনজিউমার ডিউরেবল সেক্টরে। সেই তিনটে সেক্টরের তিনটে স্টককে নিয়ে কথা বলবো। সেই তিনটে স্টক অলরেডি অনেকটা ডাউন হয়ে গেছে, প্রাইসও কিছুটা, ভ্যালুয়েশন এখনো বেশি রয়েছে এবং সেই স্টকগুলো র মেটেরিয়াল কস্ট বেশি হওয়ার জন্য সেলস প্রমোশন প্লাস মারাত্মক কম্পিটিশনের জন্য কিন্তু পিছিয়ে গেছে। প্রায় 25 to 30% পর্যন্ত কিন্তু কারেক্টেড হয়ে গেছে। অথচ কোম্পানির ফিউচার পোটেনশিয়াল ক্যাপাবিলিটি হিউজ রয়েছে। সবকিছু বলার আগে আমি সব স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টর গ্রুপ পক্ষ থেকে। নতুনদের সাবস্ক্রাইব করে রেখো, পুরোনোদের অজস্র লাইক কমেন্ট মুগ্ধ করে। অজস্র ধন্যবাদ প্রত্যেককে দিয়ে এই পার্টিকুলার ভিডিও শুরু করতে চলেছি ছোট্ট ভিডিওটা। এই ভিডিওটা বলার আগে আমার একটা চ্যানেল অবশ্যই রয়েছে, দেখে নিতে পারো। NISM এর উপর শুরু করে দিয়েছি কাজ। যদি সিরিয়াস পার্সন হয়ে থাকো অবশ্যই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এখন আমি যে কথাটার মধ্যে যাবো সেটা হচ্ছে জেফারি। জেফারি কিন্তু খুব পজিটিভ রয়েছে তিনটে কোম্পানির সঙ্গে, অথচ সেই কোম্পানিগুলো একটা সময় সে কিন্তু ডাউনগ্রেড করেছিল। প্রথম যে কোম্পানিটার কথা যাবো VVL, বরুণ বেভারেজ লিমিটেড। VVL কে কিন্তু একটা সময় জেফারি ডাউনগ্রেড করেছিল, কিন্তু এখন সে কোম্পানিটা কিন্তু অনেকটা পজিটিভ হয়েছে। কেন হয়েছে তার কারণ হচ্ছে কোম্পানিটার বেশ কিছু মুভমেন্ট জেফারির খুব পজিটিভ লেগেছে। আজকে সেটা নিয়ে কথা বলবো। প্রথম পয়েন্ট যেটা বলবো, ফান্ডামেন্টাল সিক্লিক্যাল টার্ন অ্যারাউন্ড। অর্থাৎ কি হয়, সিক্লিক্যাল কথার অর্থ হচ্ছে আমাদের সবসময় এরকম ভাবে সাইকেল অর্ডারে কিন্তু ইকোনমিটা ঘুরছে, ওঠে আবার পড়ে, ওঠে পড়ে। এবার সব সেক্টর একসঙ্গে ওঠে না। যেমন একটা সময় রেল সেক্টর তোমরা নিশ্চয়ই দেখেছো, ডিফেন্স সেক্টর দেখেছো, ডিফেন্স আস্তে আস্তে কমে আসছে। IT সেক্টর তার আগে ছিল, দেখেছি আমরা, IT এখন ডাউন হয়ে গেছে। এখন যে সেক্টরটা আসছে ফাস্ট মুভিং কনজিউমার গুড বা কনজিউমেবল, এই ধরনের কনজিউমার রিলেটেড যেগুলো, সেগুলো বাড়ছে। জেফারি এই পয়েন্টটাকে নিয়ে বলেছে কোম্পানি কিন্তু ডিমান্ড আমরা দেখেছি যেটা, সেটা হচ্ছে অলরেডি রিলায়েন্স কোম্পানি তাদের ক্যাম্পাকোলা চলে এসছে এবং এটা কিন্তু একটা বড় কম্পিটিটর ছিল VVL এর, কিন্তু যার ফলে সেলসটা কিন্তু ডাউন হয়ে গেছিল কোম্পানিটার। কিন্তু জেফারি যেটা বলছে, জেফারি বলছে এরপরে এটা টার্ন অ্যারাউন্ড হবে, অর্থাৎ সিক্লিক্যাল যে সিচুয়েশন সেটা থেকে মুভ করবে এবং পজিটিভ দিকে আসছে। সেকেন্ড ওয়ান সেটা যেটা উনি বলছে সেটা হচ্ছে মার্জিন ইমপ্রুভমেন্ট। এটাও আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। মার্জিন ইমপ্রুভমেন্ট মানে প্রফিটেবিলিটি যেটা নেগেটিভ হয়েছিল এর ফলে বাড়বে। উনি আরেকটা কথা, ডিমান্ড বাড়তে চলেছে, এটা ওনারা অ্যানালিসিস করে দেখেছে। যখনই ডিমান্ড বাড়বে ন্যাচারালি প্রফিটটা কিন্তু সেই সঙ্গে সঙ্গে জাম্প করা শুরু হবে। আরেকটা কথা সেটা হচ্ছে কস্ট স্টেবিলাইজেশন। কস্ট স্টেবিলাইজেশন কথার অর্থ হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা বেশি হওয়ার কারণের জন্য আলটিমেটলি দাম বেড়েছিল, সেটাকে কিন্তু কমিয়ে আনছে কোম্পানিটা বরুণ বেভারেজ লিমিটেড। কোম্পানিটার যদি EV বাই EBITDA দেখি, এটা একটা অব্যর্থ ওষুধ, কাজে লাগানো হয় আমাদের মোটামুটি ভ্যালুয়েশন দেখার জন্য। 27x এ রয়েছে, PE রয়েছে অ্যাপ্রক্সিমেট 43x এ। দ্যাট মিনস এখনো কিন্তু খুব আন্ডার ভ্যালুড নয়, ন্যাচারালি এক্সপেক্ট করাই যায় না, কিন্তু একটা সুন্দর জায়গায় চলে এসছে কোম্পানিটা। বেসিক্যালি এই যে সিচুয়েশন আমরা দেখেছি আগে, এই কোম্পানির ক্ষেত্রে যে মুহূর্তে রিলায়েন্সের এন্ট্রি হওয়া এবং তাদের এরকম ভাবে এগোনো, তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু VVL এর ক্ষেত্রে পড়েছিল। কিন্তু যেটা হয়ে থাকে, মার্কেট কিং কিন্তু অলওয়েজ নিজেদেরকে সাপোর্ট করে যায় এবং বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে এদের কিন্তু মার্কেটটা সেলস প্রমোশন ছড়ানো রয়েছে, সেলস ডিস্ট্রিবিউশন। ন্যাচারালি কোম্পানিটা কিন্তু রিকভার করা শুরু করেছে। অ্যাজ পার জেফারিস, কোম্পানি কিন্তু ভবিষ্যতে খুব ভালো জায়গায় আসছে। সেকেন্ড যে কোম্পানির ক্ষেত্রে চলে যাবো, দ্যাট ইজ another very interesting কোম্পানি। এই কোম্পানিটার ডিমান্ড পড়ে গেছে এবং এখানেও একটা প্রতিযোগিতা ছিল এবং আমরা জানি কোম্পানিটা কিন্তু আদিত্য বিড়লা। আদিত্য বিড়লার গ্রাসিম যেই মুহূর্তে পেইন্ট নিয়ে চলে এলো, সেই মুহূর্তে কিন্তু এশিয়ান পেইন্টস এর দিন খারাপ আসা শুরু হয়ে গেল। যারা যারা এশিয়ান পেইন্টস নিয়েছিলে তারা সব ফ্রাস্ট্রেটেড রয়েছে, তারা ভাবছো যে এখন তাহলে কি করব। এই মুহূর্তে প্রচুর ডাউন হয়ে গেছে, প্রায় 25% বেশি কারেক্টেড হয়ে গেছে, অনেকের কাছে নেগেটিভ হয়ে গেছে। অথচ জেফারি কিন্তু একটা সময় যে নেগেটিভ বলেছিল এখন সে পজিটিভ বলছে। বলছে কোম্পানি বেশ কিছু জায়গাতে কিন্তু পজিটিভিটি দেখানো শুরু করে দিয়েছে। কিভাবে দেখানো শুরু করেছে, ম্যানেজমেন্টে কিছু চেঞ্জেস হয়েছে, কস্ট এফেক্টিভনেস তৈরি করেছে এবং আগামী দিনে টার্গেটও দিয়ে দিয়েছে 2830-এ। এবং কোম্পানি সম্পর্কে বলছে আগামী দুটো কোয়ার্টারের মধ্যে কিন্তু রেভিনিউটা পজিটিভ আসবে এবং এদের যে ভলিউম গ্রোথ সেটাও কিন্তু বাড়বে। এই যে ভলিউম গ্রোথটা বাড়বে সেটা কিন্তু ডেকোরেটিভ পেইন্ট সেগমেন্ট যেটা রয়েছে সেই পয়েন্ট থেকে আসবে বলে জেফারি এই পয়েন্টটাও কিন্তু বলে দিচ্ছে। এবং জেফারি এই কথাটাও বলছে যে আগামী কয়েক বছরের মধ্যে 40% গ্রোথ রেট কিন্তু আসতে চলেছে এশিয়ান পেইন্টসের। এটা এবং ভ্যালুয়েশন এই মুহূর্তে রয়েছে অ্যাপ্রক্সিমেট 55x, অর্থাৎ এখনো PE কিন্তু ওভার ভ্যালুড।
তা সত্ত্বেও কোম্পানিটার মধ্যে টার্ন অ্যারাউন্ড করার একটা ক্ষমতা রয়েছে, এবং যার ফলে যদি কিছু র মেটেরিয়াল যেরকম ক্রুড অয়েলের দাম না বাড়ে বা আদার কোনো চেঞ্জেস না হয়, তাহলে খুব শিগগিরই কিন্তু কোম্পানিটা একটা পজিটিভ সাইড দেখা। তৃতীয় যে কোম্পানিটার কথা বলবো সেই কোম্পানিটাও কিন্তু ফাস্ট মুভিং কনজিউমার গুডসের কোম্পানির নাম হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। কেন এই কোম্পানিটাকে বলছে? কোম্পানি তিনটে পয়েন্টকে কিন্তু লোকেট করেছে। ফার্স্ট হয়েছে কোম্পানিটা অলরেডি মার্কেটে ডাউন হয়ে গেছে, মার্কেটের নতুন সমস্ত কোম্পানিগুলো এসে এর বাজারটাকে দখল করছিল। সে কারণের জন্য ম্যানেজমেন্ট কিন্তু খুব ইনিশিয়েটিভ নেওয়া শুরু করেছে এবং এর কিছু পজিটিভ মেজারমেন্ট গ্রহণ করেছে, যার ফলে কস্ট এফেক্টিভনেস বাড়ছে। এই যে কস্ট এফেক্টিভনেস বাড়ছে তার ইম্প্যাক্ট কিন্তু আমরা বলছি দুটো কোয়ার্টারের মধ্যে দেখতে পেরে যাব। কি কি জিনিস দেখতে পেরে যাব? ওরা বলছে যেটা মার্জিন প্রোটেকশনটাকে মুভ করে ওরা কিন্তু গ্রোথ ওরিয়েন্টেড দিকে নজর দিচ্ছে, অর্থাৎ হিন্দুস্তান ইউনিলিভার আরো সমস্ত দিকে তার যাকে বলে স্প্রেড করছে। অলরেডি এটা একটা লার্জ হাতি। এই কোম্পানির দূর দূরান্তে প্রত্যন্ত গ্রামে এদের প্রোডাক্টগুলো বিক্রি হয়, কিন্তু যেগুলো দামি প্রোডাক্ট সেগুলো বিক্রিটা কমে গেছে, এবং যেটা দেখা গেছিল গ্রাম অঞ্চলে বিক্রিটা কম, শহর অঞ্চলেও কিন্তু কমে আসছে বিক্রিটা, যেটা কমে গেছিল আগে বেশ ছিল, সেটাকে বাড়ানোর জন্য সর্বতভাবে চেষ্টা করে চলেছে এবং তার ইম্প্যাক্ট বলছে আগামী কিছুদিনের মধ্যে পাওয়া যাবে। রেফারি যেটা বলছে 2950 হচ্ছে টার্গেটটাও উনিরা বেঁধে দিয়েছে এবং বলছে আগামী দিনে এরকম জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু বলার শেষে একটা ঘটনা বলা দরকার, সেটা হচ্ছে দিস ভিডিওস এডুকেশনাল পারপাস, নো বাই অর সেল রেকমেন্ডেশন। যখন কিনবে তখন নিজেরা একটু অ্যানালাইসিস করে তবেই এটা কিনবে।